হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সুফিয়ান আছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আসলাম ছোট একটা কফি হাউসে। আজকে বন্ধু হঠাৎ করে বলল চলো এক জায়গাতে ঘুরে আসি। তো আমিও বললাম চলো তাহলে ঘুরে আসি, আমি যেহেতু ফিরে আসি তুমিও ফিরে আছো, তাহলে চলো ঘুরে আসি। তো আমাদের দুইজনের বিয়ের পরে আর একতা হবে আর অতটা মেলামেশা হয়নি, কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয়নি। তারপরে আমি বন্ধুকে বললাম তাহলে কোথায় যাওয়া যায়। তো বন্ধু তখন উত্তর দিলে যে তোমাদের পাশের গ্রামে নতুন করে একটা ছোট কফি হাউস বানাইছে, ওইখানে গেলে হতো। তো আমি বন্ধুকে বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে গেলে হবে। বন্ধু তখনই বলে তাহলে আজকে বিকালে কিন্তু আমরা বের হব। তখনই কিন্তু আমি রাজি হয়ে গেলাম। এর ভিতর থেকে কিন্তু দুপুরের দিক থেকে কিন্তু বৃষ্টি হওয়া শুরু হলো। তখন কিন্তু আমি ভাবলাম যে হয়তো আজকে যাওয়া হবে না। তারপরে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টিটা থেমে যায়। তারপরে কিন্তু বন্ধু ঠিকই বাইক নিয়ে কিন্তু চলে আসে আমাদের গ্রামে। তো আসার পরে এখান থেকে আমরা দুইজনে কিন্তু রওনা দিই। তারপরে কিছু দূর যাওয়ার পরে কিন্তু আমাদের রাস্তায় কিন্তু কাদা হয়েছে, এজন্য আমার এখান থেকে বন্ধু বলল যে বাইক থেকে তাহলে নেমে যাও, এখানে হয়তো স্লিপ দিতে পারে। এজন্য কিন্তু আমি নেমে গেলাম। নেমে যাওয়ার পরে কিন্তু আবারও কিন্তু আমি গাড়িতে উঠে গেলাম, মানে বাইকে উঠে কিন্তু আবারও আমরা রওনা দিলাম। আর আমাদের গ্রামের রাস্তাটা কিন্তু অতিরিক্ত ভাঙা থাকার কারণে গাড়ির চাকাটা কিন্তু স্লিপ দিতেছিল। আর তারপরেও কিন্তু আজকে একটা বৃষ্টি হয়েছে, এই জন্য কিন্তু গাড়ির চাকাটা কিন্তু অতিরিক্তই স্লিপ দিতেছিল। তারপরেও কিন্তু আমার বন্ধু কিন্তু বাইকটা কিন্তু অনেক সুন্দর চালায়, কারণ সে অতিরিক্ত লম্বা থাকার কারণে তার কিন্তু বাইক চালাতে কোনো অসুবিধে হয় না। তারপরে আমি বন্ধুকে বলছিলাম কিন্তু যে বন্ধু সবসময় যেন বাইকটা কিন্তু ধীরে চালাবা, কারণ আজকে বৃষ্টি হয়েছে যেহেতু আজকে কিন্তু গাড়ির চাকাটা কিন্তু স্লিপ দেবে। তো বন্ধু বললো এটা কোনো বিষয় না, কারণ বন্ধু কিন্তু অতিরিক্ত লম্বা থাকার কারণে কোনো অসুবিধা হয় না তার। আর আমার বন্ধু কিন্তু কখনো অতি সহজে আস্তে বাইক চালায় না, কারণ সে কিন্তু বাইকার হিসেবে অনেক সুন্দর, কারণ সে বাইকটা কিন্তু খুব সুন্দরই চালায়। তারপরেও যেহেতু আমি আস্তে চালাতে বলছি, সেক্ষেত্রে কিন্তু আমার বন্ধু কিন্তু আস্তে চালাচ্ছে বাইকটা। কিছু দূর যাওয়ার পরে কিন্তু আমরা রাস্তাটা কিন্তু অনেক ভালো পাই, আর রাস্তাটা কিন্তু একদম ফাঁকা থাকে। সেই কারণে কিন্তু বন্ধু কিন্তু গাড়ির স্পিডটা একটু বাড়ায় দেয়, প্রায় কিন্তু 70-এর কাছাকাছি কিন্তু বাইক চালাচ্ছে। তারপরে আমি বন্ধুকে বলি বন্ধু গাড়িটা একটু ধীরে চালাও, কারণ আজকে বৃষ্টি হয়েছে, গাড়ি কিন্তু যখন তখন স্লিপ দিতে পারে। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। আর এই জায়গায় কিন্তু আমি কত টিকটক করতে এসেছি যে আমি নিজেও জানি না। আর এইখান থেকে 2 বছর আগে কিন্তু এইখানে অর্ঘ আর ঝিলিক কিন্তু এইখানে কিন্তু টিকটক করতে এসেছিল। অর্ঘ আর ঝিলিককে চেনেন না এমন কোনো কিন্তু লোক নেই, কারণ তারা কিন্তু টিকটকে অনেক জনপ্রিয় ছিল এক সময়। এখনও কিন্তু তারা অনেক জনপ্রিয় আছে, কিন্তু তারা কিন্তু সেরকম প্রফেশনালভাবে টিকটক করে না। তো মূলত আজকে ভিডিওটা কিন্তু কফি হাউসের জন্য। তো আমাদের কিন্তু সামনেই কিন্তু কফি হাউস, কারণ এই বিলের ধারেই কিন্তু ভেড়ির সাইডে কিন্তু এই কফি হাউসটা বানানো হয়েছে। এই কফি হাউসটাও কিন্তু হামারি তত একটা কিন্তু ভালো না, যেহেতু ভেড়ির সাইডে একটা ছোট একটা কফি হাউস বানাইছে। তারপরেও সেটা কিন্তু কোনো বিষয় না, কারণ দুই বন্ধু আবারও একসাথে মিলে আজকে আড্ডা দিতে এসেছি। তো মূলত আজকে আমি নিজেও একটা ব্লগ ভিডিও করে ফেললাম সাথে সাথে। এটাই কিন্তু সামনে দেখা যাচ্ছে, এটাই কিন্তু সেই কফি হাউস। আমরা কিন্তু কফি হাউসের পাশেই কিন্তু চলে এসেছি, এটা কিন্তু সেই কফি হাউস। তারপরে বন্ধু কিন্তু বন্ধুর বাইকটা কিন্তু সামনে রাস্তার এক সাইডে কিন্তু রেখে দিলে, দেখেন এটাই কিন্তু সেই ছোট্ট কফি হাউস। তো আমি কিন্তু কফি হাউসের ভিতরে ঢুকে পড়লাম। এখন ক্যামেরাম্যান হিসেবে রয়েছে আমার বন্ধু। দেখতে পাচ্ছেন কিন্তু ভেড়ির এক সাইডে কিন্তু এই কফি হাউসটা বানানো হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই যে ছাতাগুলো কিন্তু এখানে বন্ধ করে রেখেছে, কারণ ফাঁকা জায়গা বলে হয়তো ছাতাগুলো উড়ে নিয়ে যেতে পারে, এই জন্য এই ছাতাগুলো কিন্তু বন্ধ করে রেখেছে। তারপরে এখান থেকে কিন্তু বন্ধু কিন্তু কফির অলরেডি অর্ডার দিয়ে দেয়। তো আমরা কিন্তু কফির অপেক্ষায় কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আর দেখেন এখানে কিন্তু আমারই তত একটা ভালো একটা কফি হাউস না, তারপরে কিন্তু আপনাদের সামনে কিন্তু এই ভিডিওটা তুলে ধরেছি। তারপরে এখান থেকে আমি একটু কিন্তু মস্তানি করে এখানকার এই ছাতাটা কিন্তু মেলানোর চেষ্টা করতেছি। তারপরে কিন্তু এখান থেকে আমি ছাতাটা মেলাই দিছি, দেখেন কেমন লাগছে এখানে এটা।
এইখান থেকে বন্ধু কিন্তু কপির অর্ডার দিয়েছে, তারপরে কিন্তু একটা ছেলে কিন্তু কপি হাতে করে নিয়ে আসতেছে দেখেন। তো আমি ভিডিও করতেছি কিন্তু ছেলেটা কিন্তু হাসতেছে দেখেন। আর কপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। দেখেন আমার কিন্তু কপিটা অনেক সুন্দর লাগছে। এরকম জায়গায় এরকম সুন্দর একটা কপি পাবো এটা কিন্তু আমি আশা করিনি। তারপরে কিন্তু কপিটা খেয়ে কিন্তু অনেক মজা পাইছি, অনেক সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে বলবেন আর আমার সাথে থাকবেন।